জ্যৈষ্ঠের প্রথম দিনে গুটি জাতের আম দিয়ে রাজশাহীর বাজারে আম নামানো শুরু হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আম নামানো শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2025-26 অর্থ বছরে রাজশাহী জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার বাজার মূল্য 780,68,00,000 টাকা। এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামাতে পেরে খুশি চাষিরা। এবার ভালো দামের আশা তাদের। সময়সূচি অনুযায়ী আগামী 22 মে নামানো হবে গোপালভোগ ও লক্ষণভোগ, রানী পছন্দ নামবে 25 মে, হিমসাগর বা খিরসাপাত 30 মে। আমাদের আজ থেকে আম ভাঙ্গা শুরু। আমাদের রাজশাহীতে এবার আম ব্যাপক হয়েছে। আমাদের এবছর আম ফলন ভালো হয়েছে। গত বছর বাজার কম ছিল, এবার ভালো আমরা আশা করছি। আম পাড়া ও বাজারজাত নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাখাওয়াত হোসেন। শাখাওয়াত, এবার আমের ফলন কেমন দেখা যাচ্ছে এবং আম পাড়াকে কেন্দ্র করে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন এবং তাদের প্রত্যাশা কি বাজার দর নিয়ে? দেখুন, মধুমাস জ্যৈষ্ঠের রাজশাহীর বাজারে কিন্তু নামতে শুরু করেছে আম। বিশেষ করে চাষিরা তাদের যে আম সেটি কিন্তু নামানো শুরু করেছে। এই সকাল থেকে আমরা বিপুল উদ্দীপনা দেখেছি চাষিদের মধ্যে, কারণ একটি আম কিন্তু দীর্ঘ সময় পর তারা নামাতে পেরেছে এবং তাদের যে এই ফসলটি সেটি কিন্তু দীর্ঘ সময়ের পরে কিন্তু প্রাপ্ত ফলের নির্ধারিত সময়ে যে ম্যাঙ্গো ক্যালেন্ডার নিয়ম বেঁধে দিয়েছিল জেলা প্রশাসন অফিস থেকে, সেই সময় কিন্তু আমটি তারা নামাতে পেরেছেন এবং এটি কিন্তু নির্ধারিত সময়ে নেমেছে। ফলে চাষিদের মধ্যে যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু সকাল থেকে যারা আম নামাচ্ছেন প্রথম দিনে এবং যারা গুটি জাতের আম পাচ্ছে যাদের কাছে যারা নামাচ্ছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখেছি। তবে চাষিরা যেমনটি জানাচ্ছেন যে তারা নির্ধারিত সময়ে যেমন আম বাজারজাত করতে পারছেন, এইবার এর ফলে কিন্তু তারা যে বাজারের যে দাম সেটি কিন্তু তারা গতবারের যে লোকসান ছিল সেটি কিন্তু পুষিয়ে উঠবেন এবং বেশ ভালো লাভবান হবেন। জেলা প্রশাসন এবং জেলা কৃষি অফিস সেটি বলছেন যে এবার তার আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। কৃষি অফিস বলছেন যে এবার আবহাওয়া অনুকূলে ছিল, সুতরাং যে লক্ষ্যমাত্রা সেটা হেরফার হওয়ার কোনো সুযোগ নেই। আর আম নামছে চাষিরাও বলছেন যে একটা সময় আম নামাতে পারে, তারাও কিন্তু বেশ খুশি। এবার যদি জেলা প্রশাসন যে নির্ধারিত সময় দিয়েছে, মূল যে চাহিদা সেটা লক্ষণভোগ বা গোপালভোগ এবং খিরসাপাত নাম সেগুলো কিন্তু এই মাসের শেষ নাগাদ 25-30 দিকে নামবে। এর ফলে বা আজ থেকে আম নামা শুরু হলে তো যে মূল যে চাহিদা রাজশাহীর আমের সেটি কিন্তু এই মাসের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন যেমনটি বলছেন, তারা কোনো ধরনের এবার আম নিয়ে কোনো ধরনের অরাজকতা তারা সহ্য করবে না। শুরু থেকে তারা যেমনটি ঘোষণা দিচ্ছিলেন আমের যেমন কেজি দরে যে ঝলন প্রথা সেটা যেমন বাতিল হবে, এর পাশাপাশি যে আমের যে কোয়ালিটি বা নির্ধারিত সময় যে আম নামানো সেটি কিন্তু করতে হবে। যদি নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আম নামে তবে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনকি তারা কিন্তু বারবার জানাচ্ছেন। চাষিদের ক্ষেত্রে যেমন প্রশাসন যেমন সতর্ক হবে, সব দিক থেকে সার্বিক পরিস্থিতি থেকে বলা গেল যে এবার যে আমের বাজার সেটি কিন্তু একটি বড় বাজার হচ্ছে এবং আমের যে চাহিদা সেটি শুরুর দিকে আজকে প্রথম দিন আম নামানো, ফলে বাজারের যে চাহিদা সেটি কিন্তু আজ থেকে শুরু হবে এবং এরপর লম্বা একটি টাইম 2 থেকে 3 মাস পর্যন্ত যে আমের সময় মৌসুম পর্যন্ত চলবে। পুরো মৌসুমটি এরই মধ্যে ব্যাপারীদের যদি খবর বলি, আমরা শুধু ঢাকার ব্যবসায়ী এবং অন্য দূর দূরান্তের যে ব্যাপারীগুলো সেগুলো কিন্তু রাজশাহীর যে হাটগুলো আছে সেগুলোতে আসতে শুরু করেছে। তবে 2-1 দিন সময় লাগবে তাদের এসে এবং গোছায় নতুন হলে আম নিয়ে যেতে, যেহেতু আজকে থেকে আম পাড়া শুরু হয়েছে এবং প্রতিষ্ঠা আম। তবে আমের যে মূল ব্যবসা সেটি কিন্তু এই মাসের শেষ দিক থেকে জমে উঠবে, এমনকি প্রত্যাশা এখানকার চাষি ব্যবসায়ী এবং আম সংশ্লিষ্টদের। রাজশাহী থেকে আমের সর্বশেষ পরিস্থিতি যদি জানা যায়, আমের যে পাড়া বা আম খবরের সর্বশেষ যে প্রশাসন যেমনটি তারা নির্ধারিত সময়ের বাইরে আম পাড়তে দেবেন এবং চাষিরাও যেমনটি জানাচ্ছেন নির্ধারিত সময়। জি, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আপনার সাথে পরবর্তীতে আবার যুক্ত হব। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।